নমস্কার বন্ধুরা, খুব অল্প সময়ে সহজ উপায়ে আজকে আমি 6 সেট পেটিকোট কেটে দেখাবো। আমি এখানে 2.5 গজ পরিমাণ প্লেন যে কাপড়টা হয় সেটা নিয়েছি। এই একটা পার্ট, এটাকে 2 ভাঁজ করে নিয়েছি। একটা ভাঁজ একটা ভাঁজ, এইভাবে করে আমি ফুল কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা 40 ইঞ্চি লংয়ের একটা পেটিকোট হবে। তো আমি এখান থেকে 38 ইঞ্চি পরিমাণ আর হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাইয়ের জন্য। আমার 1 ইঞ্চি পরিমাণ যাবে এই যে নিচে যে ভাঁজটা হবে তার জন্য আমার 1 ইঞ্চি পরিমাণ যাবে। এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। নিচের ভাঁজের জন্য 1 ইঞ্চি পরিমাণ যাবে। আর এখান থেকে আমার ফুল 38ই আছে। এটা হচ্ছে আমার নিচে যে ভাঁজটা দিব সেই ভাঁজের জন্য নিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টাকে দেখো, এই যে পাঁচটা যে 4 ভাঁজটা নিয়ে নিয়েছি, এখান থেকে কাপড়টাকে আমি কেটে আলাদা করে নেব। কাপড়টা আয়রন করিনি, যতদূর পাচ্ছি টেনে টেনে সমান করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা পারলে একটু আয়রন করে নিও, আয়রন করলে কাপড়টা সোজা থাকে, সুন্দর হয়। দেখো আমি যে এখান থেকে কেটে নিচ্ছি। আমি কেটে নিলাম। আমি এখন কি করব, যেহেতু 6 সেট পেটিকোট হবে, 5 আটা 40, এখানে 6টা ভাঁজ আছে, কিন্তু এখানে যে জয়েন্ট পার্টটা আছে এখানের জন্য 8 ভাগে ভাগ করতে হবে। তো 5 আটা 40 আমি 5.5 করে নিব, নিলে আমার সেলাইয়ের জন্য চলে যাবে, যে আমার যেটুকু টিকবে ওজনে এনাফ। তো আমি এই সাইডটা থেকেও আমি দাগ কেটে নিব। দেখো তোমরা ফুল দেখতে পাচ্ছ কিনা, এই যে এই সাইডটা থেকে আমি 5.5 পরিমাণ নিয়ে নিচ্ছি। আর এই পাশটা থেকেও আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে এইভাবে ফিতে ধরব। এই ফিতাটাকে এভাবে ধরবো, ধরে আমি দাগ দিয়ে নেব। এখান থেকে আমি কেটে ফেলবো। তো আমি এই বরাবর আমি এখন কাটা শুরু করবো। ধরবো, বন্ধ পাশ আমি এখান থেকে জাস্ট আলাদা করে নিব। এবার আমি দুইটা পাটকেই সমানভাবে একটা একটা করে বসিয়ে নেব। এই বসিয়ে নিলাম।
এখান থেকে আমি এইভাবে করে একটা দাগ দিয়ে নিব। কেটে নিলাম। এই কোণার থেকে জাস্ট হালকা একটু এরকম ভাবে গোল একটা রাউন্ড শেপের জন্য হালকা একটু কোণা কেটে দিব। দিলে জিনিসটা এখান থেকে এই অবধি আমার 39 আছে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাবে আমার এই অবধি। দেড় ইঞ্চি পরিমাণ যাবে আমার নিচের ভাঙার জন্য। এখান থেকে আমার 37.5 পরিমাণ টিকবে। এবার আমি 37.5-এর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব। তাহলে আমার 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি কাপড় টোটালে ফোল্ড করে 8 ইঞ্চি আসবে। তো আমি দেখো 8 ইঞ্চি কাপড়টা কিভাবে নিব। এখানে 16 ইঞ্চি ধরলাম, এখান থেকে 8 ইঞ্চি, এখান থেকেও 8 ইঞ্চি। তো আমি মেজারমেন্টটা পেয়ে গেছি। এবার আমি এখান থেকে কেটে নিব। দেখো এটা হচ্ছে আমার কোমরপট্টির কাপড়। পেটিকোটের কোমরপট্টির কাপড় হচ্ছে এই একটা হয়ে গেল। তো আমি এখান থেকে মেজারমেন্টটা পেয়ে যাব। এখানে আছে আমার 33, আমি 32 ধরবো। 32 তাই না? তো আমি এখানে 21 রেখেছি। তাহলে এখানে আমার 9.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে অ্যাড করতে হবে। দেখো আমি 9.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা কিভাবে অ্যাড করছি। এভাবে করে নিব। এভাবে নিলাম। আমি সহজ উপায়ে শেখানোর চেষ্টা করছি। যারা নতুন একেবারে কিছুই বোঝে না তারাও বুঝতে পারবে। দেখো আমি কতটুকু নিয়েছি, প্রায় 9.5 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি। 9.5 ইঞ্চি বলা চলে। এদিকে আমি দাগ কেটে নিলাম। এই যে দেখো, এই যে আমার কোমরপট্টি। আবার দেখাচ্ছি। এই যে 21 আছে আমার, এখানে ভাঙার জন্য হয়তো হাফ ইঞ্চি চলে যাবে। টোটালি আমার 40 ইঞ্চি পরিমাণ থাকবে। এটা চলে গেল। আর এই যে বাদ বাকি কাপড়টা আছে এটা দিয়ে আমার ফিতা হয়ে যাবে। দেখো এটা দিয়ে আমার ফিতা হয়ে যাবে। দেখো কত সহজ নিয়মে কত সুন্দরভাবে আমরা একটা 6 সেট পেটিকোট কেটে ফেললাম।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে তোমরা সহজে দেখতে পারো। আর এটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, যারা কিছুই বোঝো না তাদের জন্য। তো কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 6 সেট পেটিকোট কাটিং।